এখন তো বড়ির সিজন, আর বড়ির সিজনে যদি বড়ি আচার না বানিয়ে রাখি তাহলে তো প্রতি বছর বড়ির আচার কিনে কিনে খেতে হবে। আর এখন তো 50 টাকার আচার কিনলে মাত্র মনে হয় 10 টাকার আচার দিয়েছে। তাই জন্য এই জায়গায় আমি অনেকগুলা বড়ি শুকিয়ে রেখেছি। আর এই বড়িগুলা আমার নানিদের বাড়িতে হয়েছিল, তাদের বাড়ি থেকে এই বড়িগুলা নিয়ে আসছি আমার শ্বশুর বাড়িতে আচার বানিয়ে তারপরে বয়মে ভরে রেখে দিব। একদম পাকা পাকা বড়িগুলা এনে তারপরে সুন্দর করে শুকিয়ে রেখেছিলাম, আর এখন আচার বানিয়ে রেখে দিব যাতে আপনাদের ভাইয়ার কাছেও পাঠাতে পারি আর আমরাও সারা বছর খেতে পারি। তো আচার বানাতে মাস্ট পাঁচফোড়ন লাগবে। এই পাঁচফোড়ন ছাড়া তো আচার ভালো মতো গ্রান হবে না, খেতেও ভালো লাগবে না। তাই জন্য বাজার থেকে এই পাঁচফোড়নের প্যাকেটটা নিয়ে আসছিলাম। আপনারা যে কোনো দোকানে এই পাঁচফোড়নের প্যাকেটটা পেয়ে যাবেন। তো এই জায়গায় আর আলাদা করা এক্সট্রা কোনো মশলা লাগবে না, কারণ পাঁচফোড়নের প্যাকেটে সব কিছু দেওয়া আছে। তো পাঁচফোড়নটা ভেজে নিয়ে তারপরে আমি এই জায়গায় শুকনো মরিচটা টেলে নিয়েছি। পাঁচফোড়ন আর টালা মরিচগুলো গুঁড়া করে নিতে হবে। তো ওই জায়গায় আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি বড়িগুলা সিদ্ধ হতে রেখে দিব, কারণ চুলাতে বসিয়ে দিলে এই বড়িগুলা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট এই বড়িগুলা সিদ্ধ করে নিতে হবে। তাই জন্য আমি চুলাতে রেখে এই জায়গায় আমি পাঁচফোড়নগুলো একদম মিক্স করে বেটে নিব, কারণ একদম মিহি করে বেটে নিলে খেতেও ভালো লাগবে আর আচারের সাথে একদম মিশে যাবে। আসলে এই পাঁচফোড়নটা যদি আচারের ভিতর দেয় এতটা ঘ্রাণ হয়, এতটা সুন্দর ঘ্রাণ আসে, অনেকটাই ভালো লাগে। তো আর এদিকে আমি আবার টালা মরিচগুলো বেটে নিয়েছি। তো বাটার পরে দেখি এই জায়গায় বড়িগুলো একদম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, একদম বড়িগুলো একদম শুকিয়ে চামড়া একদম লেগেছিল, কিন্তু এখন একদম ফুলকো ফুলকো মনে হচ্ছে, একদম তাজা বড়িগুলা। আসলে একদম শুকিয়ে ছিল আর এখন সিদ্ধ করেছি, তাই জন্য একদম সবগুলা ফুলে গেছে। এখন ডালাতে নামিয়ে রেখে দিব। দেখুন একদম প্রায় নরম করে নিতে হবে, তাহলে আচারটা খেতে অনেক ভালো লাগবে। তো এই জায়গায় আমি সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল তো মাস্ট এই বড়ি আচারে লাগবে, সরষের তেল ছাড়া অন্য কোনো তেল দেওয়া যাবে না। যে কোনো আচারই সরষের তেল ব্যবহার করে। তো এই জায়গায় বড়ি আচারগুলোর ভিতরেও সরষের তেল দিয়েছি প্রথমে, তারপরে গোটা গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। টক জাল মিষ্টি হবে তাই জন্য পরিমাণ মতো এই জায়গায় চিনি দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর দেখি একদম তেলগুলা একদম ফেনা ফেনা হয়ে গেছে, কারণ এগুলা সরষের তেল, ফেনা তো হবেই। তারপরে এই জায়গায় মরিচের বাটা মরিচগুলার গুঁড়া দিয়ে দিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে তারপরে বড়িগুলা ঢেলে দিয়েছি। আর এখন বড়িগুলা নাড়তেই থাকবো, না তা না হলে একদম রসার সাথে একদম আঠালো হয়ে যাবে। তো এই জায়গায় ভালো করে নেড়ে দিচ্ছি বড়িগুলা। এই তো কিছুক্ষণ জাল করার পর বড়ির আচারের ফাইনাল লুক, একদম পারফেক্ট ভাবে আচারগুলা বানিয়ে ফেলেছি। এত সুন্দর, এতটা মজা হয়েছে খেতে, একদম পারফেক্ট মতো। আসলে আমিও রোজা, আমার ননদিনও রোজা, তারপরেও চিনি লবণ একদম পারফেক্ট মতো হয়েছে। তো অনেকটাই মজার ছিল বড়ির আচার।